কলকাতায় হরতাল সাড়া ফেলতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় সরকারের আর্থিক ও শ্রমনীতির প্রতিবাদে সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটি দেশ জুড়ে যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল, বেশ কিছু রাজ্যে সেই বন্ধের প্রভাব পড়েছে। থমকে গিয়েছিল ব্যাংক, ডাক বিভাগ ও বিদ্যুৎ পরিষেবা। অচল হয়েছিল তামা ও কয়লা খনি। দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটির। 11টি শ্রমিক সংগঠন সহ প্রায় 37টি কেন্দ্রীয় কর্মচারী সংগঠন সপ্তম বেতন কমিশনের সুপারিশকে ভিত্তি করে তৈরি নতুন ন্যাশনাল পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন প্রকল্প পুনরায় চালুর দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃত্বে রয়েছেন অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন, ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন সহ একাধিক শক্তিশালী শ্রমিক সংগঠন। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, বন্ধে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রায় 25,000 শ্রমিক যোগদান করেছেন। মূলত পশ্চিমবঙ্গ, কেরল, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্ণাটক এবং বিহারে বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ব্যাংক, ডাক ও বিদ্যুৎ পরিষেবা, তামা এবং কয়লা খনির উপর বন্ধের প্রভাব পড়েছে। বেশ কিছু এলাকার গণপরিবহনেও বন্ধের প্রভাব পড়েছে। রাজধানী দিল্লিতে বন্ধের প্রভাব না পড়লেও তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে পথ অবরোধ করেন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। কর্ণাটকেও বন্ধের সমর্থনে বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে। বন্ধের সমর্থনে কর্মসূচির পাশাপাশি পরিবহনেও বন্ধের প্রভাব পড়ে অসমে। তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে মিছিলে নামেন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। মেডকে বন্ধের সমর্থনে বাইক র্যালি হয়। মুম্বাইতে বন্ধ পালন করেন ব্যাংক কর্মীরা। পশ্চিমবঙ্গে বন্ধের সমর্থনে কর্মসূচি হলেও শাসক তৃণমূলের হস্তক্ষেপে বন্ধ ততটাও প্রভাব বিস্তার করতে পারেনি। ট্রেড ইউনিয়ন নেতৃত্ব ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে কৃষকরা সৌভ্রাতৃত্বের জন্য বন্ধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন। কলকাতা টিভি।